ধন্যবাদ আপনাকে। আমি আসলে ১ম এই স্যারের এই কথাটির সাথে কোনোভাবেই একমত না। কারণ স্যার কোন সেন্সে বা কোন ধারণা থেকে যে লাশ পড়বে এই বিষয়টি বলেছে, আমি আসলে আমার বোধগম্য নয়। তবে আমরা যেটি বিশ্বাস করি মেহেদী মামুন এখানে আছে। ছাত্রদল যখন ক্যাম্পাসে প্রবেশ করেছে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটি সময় আমরা আমাদেরকে সাংবাদিকরা মামুন সহ যারা আছে বিভিন্ন সাংবাদিকরা আছে, সাংবাদিকরা আমাদের কিন্তু ইতিমধ্যে বলে যে ভাই আপনাদেরকে তো আপনাদের কাজকর্ম আপনাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হয় যে আপনারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আপনারা যে ছাত্রদলের মধ্যে দাওয়াদায়ী হবে, ছাত্রদল মারামারি করবে, আমরা নিউজ করব। ঠিক আছে? এই জিনিসগুলো কোনো কনটেন্ট তৈরি হয় নাই। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বা বিসি স্যার যে কথাটি বলেছেন হয়তো তার আশঙ্কা থাকতে পারে। তবে এই আশঙ্কার কোনো ভিত্তি দেখি না। আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি শান্তিপূর্ণ সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের অবাধে মতামত দিতে পারতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো গেস্ট রুম কালচার নাই, কোনো গণরুম কালচার নাই, কোনো ক্যান্টিনে খাওয়া, কোনো তারপরে দোকান বাকি রাখা এই সমস্ত কোনো ঘটনাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঘটেনি। আমরা মনে করি যে ৫ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একটি সুষ্ঠু ধারা রাজনীতি পরিচালিত হচ্ছে, এই পরিবেশে আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখনই হচ্ছে সর্বোৎকৃষ্ট সময়, যে সময় শিক্ষার্থীরা তাদের স্বাধীনভাবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারে, তাদের পছন্দের প্রার্থীকে তারা প্রতিনিধি হিসেবে সিনেটে পাঠাতে পারবে বলে আমরা মনে করি। আমি মনে করি যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি খুবই সৌহার্দ্যপূর্ণ অবস্থা রাজনৈতিক সহাবস্থান বিরাজ করছে। এখানে জাকসু নির্বাচন হইলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে আমাদের সম্ভব মনে হয় না আর কি।